ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণগুণী। ফাল্গুন পূর্ণিমায় সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হরষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। যে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীকৃষ্ণ নামের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হয়েছিলেন, সমস্ত সৎ গুণ দ্বারা পরিপূর্ণ সেই ফাল্গুনী পূর্ণিমাকে বন্দনা করি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আজকের আলোচনা করার চেষ্টা করব। মহাপ্রভু আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা আগামী ৩রা মার্চ মঙ্গলবার এই তিথি উপস্থিত হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু ৫৪১তম শুভ আবির্ভাব তিথি। প্রথমতম অবতরণ ৮৯২ বঙ্গাব্দ ২৩শে ফাল্গুন ১৮ই ফেব্রুয়ারি ১৪৮৬ খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় প্রাচীন মায়াপুর শ্রীধাম নবদ্বীপ। সেদিনও ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অদ্বৈত মহাপ্রভুর হুঙ্কারে সেই মহাপ্রভু আবির্ভূত হলেন। আমাদেরকে প্রথমত জানতে হবে ভগবান আবির্ভূত কেন হন, কি কারণের জন্য। সাধুত্রাণ দুরাত্মার বিনাশ সাধন, আর করিবারে তরে ধর্মের স্থাপন, করি আমি যুগে যুগে জন্ম গ্রহণ, ইহা ভিন্ন নাই মম জন্ম কারণ। তাই সাধুদের রক্ষা করতে এবং অসুরদের বিনাশ করতে, ধর্ম স্থাপনের জন্য, যদি ধর্ম যখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় যায় তখন ভগবান আবির্ভূত হয়। যদি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যদি আবির্ভূত না হতেন তাহলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ হতো, দুর্দিন দেখা দিত। আজ মহাপ্রভু সম্বন্ধে যে দু চার কথা বলার যে আজ বলতে পারছি বা বলছি, এটা মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর কৃপা, সম্পূর্ণ তার কৃপাতে। সে অদ্বৈত প্রভু হুঙ্কার করিয়া কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠতে বাজে, যে প্রেমার হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তিবশে আপনি হইলা সাক্ষাৎ। অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য, নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তিযোগ ধন্য। জয় জয় মহাপ্রভু জনক সভার, জয় জয় সংকীর্তন হেতু অবতার, জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত মদন মহাকাল, জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শিশুচি গর্ভে করিলা প্রকাশ। তোমার যে ইচ্ছা কে বুঝিতে তার পাত্র, সৃষ্টিতিথি প্রলয়। যে তোমার যজ্ঞেশ্বর সবে দেখে ধ্যানে, সে তুমি বিদিত হইবা নবদ্বীপ গ্রামে। নবদ্বীপ পতিত থাকুক নমস্কার, শচী জগন্নাথ গৃহে যথাবতার। এই মতো ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্তের হই ঈশ্বরের করেন স্তবনে। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমাসী হইলা প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ড যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণে ছলে তাহা করেন প্রচার। ঈশ্বরে কর্ম বুঝিবার শক্তি কাজ, চন্দ্র আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরিবোল বলি সবে ধাই।
হেন হরিধ্বনি হইল সর্বনদিয়ায়, ব্রহ্মাণ্ড পড়িয়া ধ্বনি স্থান নাহি পায়। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হউ গ্রহণ। সবে বলে আজি বড় বাসিয়ে উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। গঙ্গা স্নানে চলিলেন সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। হরি বল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ড ব্যাপিলে কি হরিধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুদম্বী বাজিয়ে অনুক্ষণ। হেনয় সময়ে সর্ব জগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন সেদিন ছিল কিন্তু চন্দ্রগ্রহণ। তাই 2026 এই যে গৌর পূর্ণিমা, আগামী 3রা মার্চ 2026 সেদিনও চন্দ্রগ্রহণ আছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও আমাদের পশ্চিমবঙ্গ গ্রস্তদয় গ্রহণ সম্বন্ধে পরে আলোচনা করা যাবে। তাই যাই হোক, এই পূর্ণিমা, এই ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করুন। গৌরাঙ্গ মহাপ্রভু চরণে প্রেম ভক্তি লাভের জন্য এই ব্রত পালন করবেন। নিরামিষ আহার যারা কন্টিনিউ হয়ে করেন তারা অবশ্য নিরামিষ আহার তো করবেনই, আর যারা করেন না তাদের উদ্দেশ্যে বলবো, এই পূর্ণিমার পূর্বে আগের দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পূর্ণিমার দিনে যার পক্ষে যতটুকু সম্ভব সেভাবে সেই ব্রতটা পালন করবেন। অবশ্যই পঞ্চরবিশস্য ত্যাগ, যদি কেউ নির্জলা করতে পারেন নির্জলা, না পারলে ফলমূল গ্রহণ করবেন। কিন্তু যে গ্রহণ আছে সে গ্রহণ সময়টুকু কোনো আহার গ্রহণ করবেন না। ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হবে, অভিষেকের চরণামৃত নেবেন। অভিষেকের চরণামৃতের পরে আপনারা সেই ফলমূল গ্রহণ করবেন। যারা নির্জলা উপবাস করবেন তাদের পক্ষে, আর যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা অনুকল্প প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু গ্রহণের সময়টুকু বাদ দিয়ে পালন করবেন পরের দিনে, অর্থাৎ 4ঠা মার্চ, 4ই মার্চ বুধবার সকাল 6:02 হইতে 9:45 মধ্যে পালন করবেন। বাড়িতে আপনারা মহাপ্রভুর অভিষেক করাতে পারেন, দুধ দই ঘি মধু পূজা করবেন। বিশেষ করে হরিনাম সংকীর্তন, মহাপ্রভুর কাছে প্রার্থনা, তাদের যেন আমাদের প্রেম ভক্তি লাভ হয়, মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন, সকলেই আমাদের করতে হবে। সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। তিনি স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য যে শ্রেষ্ঠ পরতত্ত্ব, সিদ্ধান্তের এই সুদৃঢ়তাই তার কৃপা প্রাপ্তির একমাত্র উপায়। তার নির্দেশিত আচরিত শ্রী হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মায়াবন্ধন ঘুচিয়ে অবৈতব কৃষ্ণ প্রেম দান করিতে একমাত্র হরিনাম সংকীর্তনই সুমেধার অধিকারী।
সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। সকলেই খুব ভালো থাকুন এবং এই গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি মহোৎসব, সকলেই খুব আনন্দ সহকারে দিনটি অতিবাহিত করুন। ভগবানের নামে, সংকীর্তনে, গুণগানে, শাস্ত্র অধ্যয়নে, তুলসীতে জলদান, তুলসীর পরিক্রমা, সারা দিনটি শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর চিন্তনে, ঈশ্বর চিন্তনে অতিবাহিত করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।